কতবার করে কইতেছি আমার টাকা লাগবে আমার টাকা দাও, কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনতেছো না। আরে টাকা দিয়ে তো আমি ডাক্তারি করুম, অন্য কিছু তো করুম না। টাকাটা দিলে সমস্যাটা কোথায়? বাজান বাজান কটা খায়ালো বাজান, তুই 2টা দিন ধরে ভাত খাস না। খামু না ভাত আমি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমায় টাকা দিতেছো না ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা মুখে দেবো না। আরে আমি কি এমন হয় তোকে আবদার করছি? হ্যাঁ, 2 লাখ টাকাই তো আমি চাইছি। 2 লাখ টাকা দিলে আমি ডাক্তারি পড়তে পারবো, আমার একটা ভবিষ্যৎ হইব, তোমাকেও একটা ভবিষ্যৎ হইব। আমি এত করে কইতাছি আমার 2 লাখ টাকা দাও, আমি ডাক্তারি পড়ুম, কিন্তু না, তোমরা আমার কোনো কথাই শুনতেছো না। এটা কি করছিস? দানা ভাত নিরম হালাই দিছিস 2টা ভাতের জন্য মাথার পায়ে ফেলে পরিশ্রম করে। সেই ভাত এরকম হালাই দিছিস বাবা? তুই বলে ডাক্তার হবি, মানুষের সেবা করবি? হ্যাঁ, তোর মধ্যে তো দয়া মায়া মমতা কিছু না, তুই কিসের ডাক্তার হবি? তুই তো পড়ালেখা করি হবি একটা কষাই। শুনো আব্বা, এসব উল্টা পাল্টা জ্ঞান আমার দিতে আইবা না। আমি ডাক্তার হওয়ার জন্যই তোমার কাছে টাকাটা চাইতাছি, আমি অন্য কিছুর জন্য না। আরে বাবা, আমি যদি ডাক্তার হইয়া যাই, আমার যদি 2 লাখ টাকা দাও, আমি যাবো বাইরে পড়াশোনা করতে, এরপর ডাক্তার হমু, ডাক্তার হয়ে তোমাকে দেখাশোনা করুম, তোমাকে পিছনে তো টাকাটা ঢালুম। কোথা দিয়ে দিমু রে? আমার কাছে কি জমানো কোনো টাকা আছে? আছে এই বাড়িটা, আর ওই পিছনে একটু জমি, আর গঞ্জের মধ্যে একটা দোকান, তা তো তোর বড় ভাই চালায়। আর এই চালানোর কারণেই হয়েছে আমরা 2টা ভাত খাই, দেশ তো হালাইয়া। তা এই যদি হয় অবস্থা, আর এই যদি বন্ধক দিয়ে তোমার টাকা দেই, আমরা তো না খাইয়ে থাকতে হবে, পেটে পাথর বাঁধে থাকতে হবে না? পেটে কি পাথর বাঁধে থাকবো? খালি টাকা 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 করতেছি, এত টাকা আমি পামুটা কইতে পারো? আরে আব্বা, ওইটাই তো হইছে মেইন টাকা। গঞ্জে যে দোকানটা আছে আর আমার বাড়ির পিছনে যে জমিটা আছে, এটা বন্ধক দাও না বেচা দাও, 2 লাখ টাকা তো অনায়াসে পাওয়া যাইবা। আর তার থেকে বড় কথা হইতেছে, এই যে ডাক্তার হওয়ার পর যে টাকা পয়সাটা পামু, তোমাকে যা লোন ধার হইব সবকিছু আমি পরিশোধ করে দেবো। তারপর যা টাকা কামামু সব তোমাকে জন্য। আর এই যে বাড়ি, এই টিনের বাড়ি কি থাকবো? তখন তো আমি বিল্ডিং বানায় ফেলামু। কত স্বপ্ন করছি, কত ইচ্ছা করতেছি, কিন্তু তোমরা আমরা 2 লাখ টাকা দিতেছই না। আমি ডাক্তার হওয়ার পর, মানে 2 দিনের ব্যাপার না, ডাক্তারি পড়তে 5টা বছর লাগে, হেডু আমি জানি। এই 5 বছর তোমার যে সব বন্ধক দিয়ে থইয়া যামু, আমরা খামু কি? এতগুলা মানুষ কি খামু? পেটে পাথর বাঁধে থাকাও, হ্যাঁ, মরিয়া হুটকে দিয়ে যাও, উনি ডাক্তার সাজবে, কষাই জানি কোহানকার সব সামনে দেয়া। আম্মা, আব্বারে সুন্দর মতো বুঝায় কও, আমি যদি টাকা পয়সা না পাইছি তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, খবর আছে, যা যা যা। আচ্ছা, আপনি আর পেছাতলেন কে? পুরোটা না খেয়ে গেল গা। না খাই গেছে ও কি করছে? কি করছে কি এগুলা? কি হয়েছে? কি হয়েছে মানে? আমি জলজন্ত মানুষ বেঁচে যাইতেছি, তুই আমার দেখতেছস না? কি রক্ত কি বেশি গরম হয়ে গেছে? রক্ত গরম হয়ে গেছে, গরম হয়ে টকবক টকবক করতেছে, আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যেতেছে। এই যে এতবার করে আমি কইতাছি আমার 2 লাখ টাকা দাও, আমি ডাক্তার হমু, আমার কথা কেউ কানেই লইতেছে না। তোর মাথা গরম, তুই আব্বারে কয়, আমারে কয় লাভটা কি? শুনো ভাইজান, এইসব না বাটপাড়িয়ালা বন্ধ করো, বুঝছো? এই সংসারটার ভিতরে, এই ঘরের ভিতরে যে ক্যাডা কলকাঠি নাড়তাছে, এটা আমি খুব ভালো মতো জানি। আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমি যদি টাকা না পাই ভাইজান, তাহলে কিন্তু খবর আছে, মনে রেখো। খবর আছে, এদিকে এদিকে এদিকে। বড় ভাইয়ের লোকে কেমনে কথা হয়? তোর কথা আমি শিখামু, বড় ভাইয়ের লোকে কেমনে কথা কইতে হয়। বেয়াদব পোলা। আর তোর 2 লাখ টাকা, 2 লাখ টাকার ব্যবস্থা আমি করে দিয়েছি, দাঁড়া কেমনে ব্যবস্থা করতে হয়। বদমাশ পোলা। আচ্ছা, তোর কি মনে হয় মিজান 2 লাখ টাকা আনবে কিনা জানি না, তবে এতটুকু বুঝতে পারতেছি ও আনতে বাধ্য, কারণ এটা তোর ভবিষ্যৎ নিয়েই হয়েছে, তাই না? আনতে বাধ্য বুঝলাম, কিন্তু পোলাটার ফ্যামিলির অবস্থা তো আমরা জানি না। ওর বাপ কি করে, টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য ওর আছে কিনা, এগুলো তো কিছুই জানা হইলো না। তা ঠিক, ওর ফ্যামিলি সম্পর্কে আসলে আমিও তেমন কিছু জানি না। যাই হোক, এত কিছু নিয়ে মাথা ঘামাস না তো, এখন অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাওয়াবি? চল, তোরে না খাওয়াইলে কারে খাওয়াবো, চল। আল্লাহ গো, রান্নাঘরের অবস্থাটা কি করছে? হ্যাঁ, ওই দেখো বাতের ফ্যানও ফালাই নাই। এই যে বাতের ফ্যান গুলাও কি আমি ফালাবো? হ্যাঁ, কি করছে আমার রান্নাঘরটা? এই বৌমা, বৌমা,
হয়েছে আম্মা, চিল্লাইতেছেন কে? কিসে আম্মা? আচ্ছা, সারাদিন এই আয়না চিরুনি লয়ে থাকলে হইব? হ্যাঁ, সাজ গুজলেই তো পড়ে থাকো, ঘরের কাম কাজের দিকে তো মনোযোগ দাও না। এই রান্নাঘরের অবস্থাটা কি করছো? কি করছো? পরিষ্কার করবো কে? হ্যাঁ আম্মা কি কইতেছেন? আমি তো এটা পরিষ্কার করামি। আমি মাত্র গোসল করলাম, মাত্র রেডি হয়ে বাইরে যেতেছিলাম। ওইছে, তোমার আর করণ লাগবো না। রান্নাঘরের কাম আমারটা আমিই করুম। দেও তো কি অবস্থা করে রাখছো। শোনো, তুমি তো এই ঘরে থাকবা রাও নাই, তুমি তো এনে বেড়ে বেড়াইছো। 2 দিন খাইবা পড়বা তারপরে যাইবা গা। সংসারটা তো আমার একবারই দেখা লাগে। আম্মা আপনি উপরে উপরে যতই আমারে বকেন, আমি জানি আপনি মনে মনে আমার অনেক ভালোবাসেন। তো যাই হোক, একটা কথা আছিল আম্মা। কি কথা? ওই যে আপনার পোলা যাওয়ানোর সময় কয়ে গেছিল কি আপনার ছোট পোলারে যাতে টাকা টুকা না দেন। হইছে, শুরু হইছে না তোমার? শোনো বৌমা, তুমি এই বাড়ির বউ, তোমারে না কতবার কইছি তুমি আমাগো ব্যাপারে নাক গলাইবা না। কেন নাক গলাও? হ্যাঁ শোনো, এইসব বিষয় নিয়ে ভাবার জন্য তোমার শ্বশুর, আমি আর তোমার জামাই আছি। তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। যাও কাম করো। কোন সংসার আল্লাহ আমারে পাঠাইছে? জামার কথা শুনলে হেদিকে বাঁকা শুনি, শ্বশুর শাশুড়ির বলে হেদিকে বাঁকা শুনি। আরে ভাল লাগে না। দেখ বাবা, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আর ওরও যেহেতু আগ্রহ, তো পড়াশোনাটাও করুক। তাতে যদি আমাকে ওই জমিটা বন্ধক দিতে হয়, ঘরটা বন্ধক দিতে হয়, বা দোকানটাও দিতে হয়, তাও ওরা যদি 2 লাখ টাকা দেয়, আরও যদি যাইয়া ডাক্তারি পাসটা করতে পারে বা পরীক্ষা দেয়া চান্সটা পাইতে পারে, আমরা আর কয়দিন আইজাছি, কাজ নাই, মরে জমা জায়গা জমি যা আছে তোকে 2 বাড়ি তো ও যদি ডাক্তার হয়ে আইতে পারে, পরিবার লেগে আইতে পারে, এইসব সহায় সম্পত্তি করতে আর কতক্ষণ লাগে। তাই ভাবলাম বাড়ির বাইরে এসে তোর লাগে একটু পরামর্শ করে ওরে লইয়া। তো তুই কি কস? আব্বা, আপনি মুরব্বী মানুষ, একটা সিদ্ধান্ত নিছেন, তারপরে তো কিছু কথা কওয়া লাগে। ওই আমি তো বেশি পড়াশোনা করতে পারি নাই, তারপরেও 2-1 শিক্ষিত মানুষের কাছ থেকে 2-4টা কথা শুনছি, এই ওই ডাক্তারি পড়বো এই জন্য আর কি। তো মেট্রিকে পাইছে বি গ্রেড, এরপরে আবার ওই পরেরটাই আইসা ইন্টারে আইসা পাইছে সি গ্রেড, এরপরে এখন ওই পড়বো মেডিকেলে। এখন এমনি হইব কি না, কেমনে কি করব, কি বুঝাইতেছে আমগুলো আব্বা, আমি কিন্তু এটা নিয়ে একটু সন্দেহের মধ্যে আছি। আপনি ভাইবেছেন যে যা করবেন করেন। আচ্ছা বাবা, তুই আমার একটু কথা এখন, তুই ওই যে ABCD কি কইলো, ওই দিয়ে কি তুই ডাক্তারি ভর্তি হইতে পারবি? পারুম কি আব্বা, আলবাত পারুম, অবশ্যই পারুম। আরে ওই আমার স্যারে আমার রেজাল্ট দেখে কইছে তুমি তো অবশ্যই চান্স পাইবা, তুমি খালি টাকাটা জোগাড় করো আব্বা। আব্বা তুমি কোনো চিন্তাই করো না আব্বা। আর তাছাড়া ওই যে প্রেশার মাপা আছে না, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, তারপর হইতেছে নাপা, প্যারাসিটামল, কখন কারে কি খাইতে দিতে হইব, এগুলো তো সবই আমি যাই না গেছি। এখন খালি পড়াশোনা করলেই ডাক্তারটা আমি হয়ে যেতেছি। তো এই গেল, সবই তো সে বোঝে। তুই হুদাহুদি এরকম পুডাক দেশকে তোর মনের মধ্যে কথাই, হ্যাঁ? আচ্ছা তোর একটা কথা আছে কি বাবা, এই তোর এই যে জন্ম হইলো তখন কি তোর মায় আতুর ঘরে তোর একটু মধুর খাওয়ায় না বাবা? ওটা আমার জিগান কেন, মায়ের জিগান, আমি কি তেমন দেখছি নাকি? আরে বাবা, আমি যদি আতুর ঘরে ঢুকতে পারতাম তোমার 2 চামচ ছাইসে খাওয়াই দিতাম, যাতে তোমার মুখ দিয়ে মধু বাইরে। একটা ভালো কাজ করতে গেছি, আমি সিদ্ধান্ত নিছি বাড়ির পেছনের জমিটা আর ওই দোকানটা বন্ধক রাখবো। তুমি যে কামটা করবা, দোকানে যাও, এখন সুজন রে আইলে কবা বলে বাবা আপনার লাগে সন্ধ্যাকালে দেখা করবে, মনে থাকবে? আব্বা, ওই দোকানে অনেক শিক্ষিত মানুষ আছে, জ্ঞানীগুণী মানুষ আছে, এরা অনেক বিষয় নিয়ে ভালো ভালো আলোচনা করে। এখান থেকে আমিও কিছু শুনছি। দেখেন আব্বা, ওই জমি জমা, তারপরে বাড়ির ভিটা, দোকান এইসব আপনি বন্ধক দিয়েন না আব্বা। মেডিকেলের পড়ার যে ব্যাপার স্যাপার, এইটা আব্বা একটু ঝামেলা আছে, আমার মনে হইতে সন্দেহ হইতেছে আব্বা। থামছো? তোর মুখ থামছে? আরো ক কি শুনি? আর কিছু কম না। যা দোকানে যা। আচ্ছা ঠিক আছে। আব্বা এটা কিন্তু তুমি খুব ভালো কাম করছো। হ্যাঁ, এর বুদ্ধিমানের মতো কাজ করছো। এরপর যে কি খামু না কি করবো হেই এখন চিন্তা করছি। এই খাইতে হ। ওই তোর না কয়বার করলাম আমার টাকা টাকি করিস না, যা তুই খা, যা, তোরা তো খেতে লাগছে, তুই খা। তোমার ছাড়া আমি কবে খাইছি? তোমার ছাড়া কবে খাইছি, আর কয়দিন পর খাওয়ানির জুটবো না, বুঝছো? তোরা যে কইছিলাম যে মায়ের একটু বুঝাই কর, যে ছোট ভাইয়ের যেন টাকাটা না দেয়, বুঝাই কইছস? তা আমি আমারে কইছি না, এই সংসারের মধ্যে আমার কোনো কথার দাম আছে? আমি যারে যাই কই, কেউ আমার কথা শুনে? এই যে তোমারে কতক্ষণ ধরে আমি ডাকতেছি খাওয়ার লেগা, তুমি কি আমার কথা শুনো? এত কথার দরকার নাই, তুই যা, তোর খেতে লাগছে তুই খা, যা যা ভাগ।
দাও সারাদিন কাম করছি, তুমি খাইলে খাইবা, না খাইলে না খাইবা। আমি অনেক যাবো, খায়া খুয়া থাকু। তোমার মন চাইলে তুমি আয়ো, আমার আর ভাল লাগে না। যা, তোর খিদে লাগছে তুই খা। তাহলে বল আমি কি করবো কি? চাচা আপনার এই দোকান আর ওই বাড়ি আর ওই বাড়ির পিছনে যে একটু জায়গা, এই সব মিলে তো 2 লাখ টাকা চাচা বেশি হয়ে যায়। এটা কি কও বাবা, দোকান বাদই দিলাম, বাড়িটা আর বাড়ির পিছনে যে জমি তার দামই তো আছে 10 থেকে 12 লাখ টাকা, তাতে 2 লাখ টাকা তো আমি বেশি চাই না। তুমি যদি কোনো কারণে বিপদে আপদে বড় বন্ধক দিতে চাও তাও তো তুমি 3-4 লাখ টাকা পাবা। দেও বাবা, মানে এটা অমত করো না, পোলাটার ভর্তিটা করাই, পোলাটার একটা ভবিষ্যতে। আব্বা তুমি সব কি কইতেছো? আরে দোকান বন্ধক দিবা, আবার কইতেছো বাড়ি দিবা, বাড়ির পিছনে জায়গা দিবা। আব্বা কিন্তু ঝামেলায় পড়বো, আমি কইতেছি পরে কিন্তু ঝামেলা হইবো আমগো। ঝামেলায় পড়ি না কি পড়ি সেটা আমি বুঝবো না। তোমার অত পোটকা মাতবাড়ি করা লাগবে না। দোকানদারি করতেছে দোকানদারি করে, নিজে তো পড়ালেখা করো না। ছোট ভাইটা পড়ালেখা করছে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করছে, মেডিকেলে ভর্তি হবে, কোথায় একটা ডাক্তার হবে, কি হবে, কোথায় তুমি হেল্প করবে না, তুমি আরো পিছন দিয়ে টাইনে ধরতেছো। কে পোটকা মাতবাড়ি করো কা? হ্যাঁ, চালাও তো একটা ঘুমটি ঘর, কি কামাই করো? বেহুদা কথা না কই দোকানে যাই বই থাক যা। আব্বা আমি বুঝছি যে তুমি আমার ছোট ভাইয়ের ভালোর লেগে এটা করতেছো, এটা ওর ভালো হইলে আমগরও ভালো হইবো, কিন্তু আব্বা এই মানে মাস কিনলে 10,000 টাকা করে দেওয়া লাগবে। দেখো এই ছোট্ট চায়ের দোকান চালায়া মাসে মাসে 10,000 টাকা দেওয়া, এটা কি চারটিখানি কথা আব্বা? তুমি একটু ভাইবা দেখো না। আরে ভাইজান, তুমি এইসব বিষয় নিয়ে তো মাথা ঘামাইতেছো কেন? আর আব্বা, আমার একটা দায়িত্ব আছে না? এত কষ্ট কইরা তুমি জমিটা বন্ধক দিতেছো, যে 10,000 টাকা দেওয়ার লাগবো, দরকার হলে সেটাকে আমি দিলাম। আমি ঢাকায় গিয়ে কি শুধু পড়াশোনা করুম নাকি? পাশাপাশি একটা পার্ট টাইম জব করলাম, এখান থেকে না হলে 20,000 টাকার মতো তো পামু, 10,000 টাকা দিয়ে দিলাম, তাইলে তো সমাধান হয়ে গেল। কি কও? হংস আব্বা তুমি বুঝতেছো না, আর পাইছস আব্বারে সহজ সরল, মাথায় কাটাল ভাঙতেছস না। ওই ঢাকা শহরে সারাদিন চাকরি করে 12-13 হাজার টাকায় বেতন পায় না, আর সেইখানে তোর 15,000 টাকা হয় না, আর তুই 20,000 টাকা পাবি। আব্বা দেখো ওর কথা কিন্তু আমাদের কেমন কেমন লাগতেছে। এত পোটকা মাতবাড়ি কেন করস তুই, কইতে পারোস? হ্যাঁ, এই যে তোর খালাতো ভাইয়া তোর মতো পড়াশোনা করে নাই, বাধা বই না ঘুরে বেড়াইতো, শেষকালে কি করলো, জায়গা জমি যা কিছু আছে গরু বাছুর সব বেচে সে বিদেশ গেল। এখন কি হইলো, বিদেশে ফিরে আইসা যে জায়গা জমিগুলো বেচছিল তার 4 গুণ জমি কিনছে, 5 তলা বাড়ি করছে, গাড়ি করছে, দেখো না? হ্যাঁ, তা পোলাটা যদি ছোট ভাইটা যদি সে ডাক্তার হইতে পারে তাহলে এই অভাবটা থাকে? এরকম বাড়ি তো 3-4টা করণ যায় নাকি রে? হ্যাঁ, যা দোকানদারি করতেছিস দোকানদারি কর, যা সব সামনে দিয়ে সর। বাবা তুমি সন্ধ্যার মধ্যে আজকে দিনের মধ্যে একটা ব্যবস্থা করো। ঠিক আছে চাচা, আপনি যখন এত করে কইতেছেন, আর আপনার পোলাটা যদি চাকরি হয় তাহলে তো আমাকে একটা সম্মান। আপনি কাজ করেন, সন্ধ্যার সময় কাগজগুলো নিয়ে আমার লাগে একটু দেখা করেন। এই নাও স্যার, আমি তাহলে আসি স্যার। আমি আইবার মানে সন্ধ্যার মধ্যে। আব্বা ভুল কিন্তু ভুলই, পরে কিন্তু শুধরাইতে পারবো না আব্বা। দেখো মানে জিনিসটা কিন্তু ভালো হইব না, আমি কিন্তু কইলাম, আমি তোমার আবারও সাবধান করে দিলাম আব্বা। ভুল ভুলই, বারবার সাবধান করতে পারবো না, এই ভুল তো আজীবন কই যাইছস, দোকানদারি কর, যা বন্ধ করে যাওয়ার সময় তোর মাল লেগে পান লইছিস। তা জামুনে কিন্তু পরে পস্তাবে, আমার কথাটা মনে হইব তোমার। দেখো কেমন লাগে কথা, এখন বুড়া বয়সে কি তোর গায়ে হাত দেবো নাকি? আয় আমি গেলাম। নতুন গ্লাস নিয়েছিস, দেখি কেমন লাগে। বাহ, দুজন মিলে দাঁড়িয়ে বেশ কথা বলছেন। কেমন? ও ভাইয়া এসে বসছে, তাহলে আজকে আমি যাই। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কথা বলতেছিলেন, বেশ ভালোই তো লাগছে, বলুন না, আর কিছুক্ষণ কথা বলুন। আরে না ভাইয়া, ওরকম কিছু না, ওই স্টেশনে একা দাঁড়ায় আছে তো, এই এলাকার পোলাপান কিন্তু ভালো না, ওরা ডিস্টার্ব করতে পারে, এই জন্য আমি এসে ওর সাথে একটু সময় দিলাম। তাছাড়া আপনি তো কাছে নাই, আমার বান্ধবীটা বোরিং ফিল করতে পারে, এই জন্যই দাঁড়ায় আছি। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কোন জায়গায় বলেন তো? মানে যখনই আপনাকে দেখি চুইংগামের আঠার মতো পিছনে লেগে থাকেন। আপনার কি বন্ধু বান্ধব নাই, তাদের সাথে আড্ডা মারতে পারেন না? না ভাই, আমি চুইংগামের আটার মতো লাগে থাকি না, আসলে হয়েছে কি, ও তো আপনার গার্লফ্রেন্ড আর আমার ফ্রেন্ড। আপনি যখন না থাকেন ওর দায়িত্বটা কিন্তু আমার, ফ্রেন্ড হিসেবে একটা দায়িত্ব আছে না, আমি দায়িত্ব পালন করতেছিলাম। বুঝতে পেরেছি ভাই, আপনি প্রচুর দায়িত্বশীল মানুষ একজন। হ্যাঁ, আপনার দায়িত্ব পালন করা হয়ে গেছে, এখন আমি চলে আসছি, এবার আপনি যান। হ্যাঁ ভাইয়া, আপনি তো চলে আসছেন, আমার দায়িত্বটা শেষ। নীলেশা, ভাইয়া চলে গেলে আবার যখন বোরিং লাগবে আমারে কল করিস। হ্যাঁ, এই দাদা দাদা, তোর গ্লাসটা তো নিয়ে যা, বাইরে কত রোদ দেখেছিস না? প্রচুর রোদ, গরম। কি সমস্যা তোমার? সমস্যা কি মানে? আমি আবার কি করলাম? তুমি ওর সাথে এমন আচরণ করেছো কেন?
আরে আমি আবার কোথায় কি করলাম? আমি তো একটু ভালো মন্দ কথা বলছিলাম। আর তাছাড়া আমি যেটা করছিলাম না ভালোর জন্য করছিলাম, সব সময় তোমার পিছনে লেগে থাকে। আর তাছাড়া ভালো মন্দ দুটো কথাও কি আমি বলতে পারবো না? হ্যাঁ জানি তুমি ভালো করেছো, যা বলেছো ভালোর জন্যই বলেছো, কিন্তু তোমার বলার ভঙ্গিমাটা তো ভালো ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আই এম সরি। শোনো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? 2 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে। সত্যি? কিভাবে? হ্যাঁ সত্যি বলছি, শোনো 2 লাখ টাকা যেহেতু ম্যানেজ হয়ে গেছে, আজকেই কাজে অফিসে যাবো আর বিয়ে করবো। চলো। আরে বিয়ে বললেই হলো নাকি আজকের মধ্যে? মানে এটা কেমন কথা? একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না? আরে এটা কেমন কথা মানে কি? এতদিন ধরে তো বিয়ের জন্য এত কিছু করছিলাম, আর এত কষ্ট করে আমি 2 লাখ টাকা ম্যানেজ করেছি, এখন বিয়ের জন্য ওয়েট করবো? তাছাড়া আমাদের স্বপ্ন কি ছিল? কবে 2 লাখ টাকা ম্যানেজ করতে পারবো, কবে তোমাকে বিয়ে করবো, বিয়ে করার পর আমাদের একটা সংসার হবে, আমাদের ফুটফুটে বাচ্চা হবে, এইসব তো আমাদের স্বপ্ন ছিল, তাই না? তোমার কথা ঠিক আছে, আমাদের এত দিনের সম্পর্ক, আমাদের এতদিন পরে আজকের এই দিনটা দেখতে হলো। আর এটার জন্য দায়ী আমার বাবা মা, কারণ ওনারা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া তো আমায় বিয়ে দিবে না, সেজন্যই আমাদের এত কিছু। কিন্তু তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, এতদিন যেহেতু আমরা কষ্ট করেছি, আর কিছুটা সময় আমরা অপেক্ষা করি। আজকেই তো মাত্র তুমি টাকাটা ম্যানেজ করলে, আর কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি একটু প্রস্তুতি নিই, তারপরে আমরা বিয়েটা করি। আমি না একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, আর কিসের জন্য তোমাকে সময় দিব? ওই যে তোমার বাবা যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে দেখে রেখেছে, ওদের সাথে বিয়ে করার জন্য? দেখো আমি আর কোনো কথাই শুনতে চাই না, টাকা যেহেতু ম্যানেজ হয়ে গেছে, বিয়ে আজকেই করবো। তুমি চলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাল বিকাল পর্যন্ত সময় দিচ্ছি, এর বেশি কিন্তু আমি তোমাকে সময় দিতে পারবো না। কাল বিকালের মধ্যে যেভাবে হোক তুমি তোমার গোছগাছ করে সোজা আমার কাছে আসবে, আর কালকেই আমরা বিয়েটা করছি, ফাইনাল। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আর তাছাড়া আমরা বিয়ে করব, গোছগাছের একটা ব্যাপার আছে, ভালো একটা বাসাও দেখতে হবে, তুমি আর আমি একসাথে থাকবো, ব্যাপারটা একটু অন্যরকম না? আমি তাহলে আসছি। হ্যাঁ এতক্ষণে তোমার সময় হলো না? আমি সেই কখন থেকে এখানে ওয়েট করছি। আচ্ছা শোনো, তুমি তো জানোই বাসার সবাই, বাবা মা সহকারে পরিবারের প্রতিটা সদস্য আমাকে ফলো করে, তাদের চোখে ফাঁকি দিয়ে আসতে তো আমার একটু সময় লাগবে, তাই না? আর তুমি যতই যাই বলো, এই সবসময় এই তাড়াহুড়ো না আমার একদম পছন্দ না, আর সবকিছু বুঝাতেও তো সময় লাগে, আজীব ব্যাপার। তোমার সব সময় একটা না একটা বাহানা আছে। আচ্ছা যাই হোক, আমি মেট্রো রেলের 2টা টিকিট কেটে রেখেছি, এখান থেকে সোজা আমরা কারণ বাজার যাবো, সেখানে আমার একটা পরিচিত কাজই আছে, আর বিয়েটা আমার সেখানে সেরে ফেলবো, ঠিক আছে? চল। এই নীলাশা দাঁড়া। আজকে আসতে অনেক দেরি হয়ে গেল, আমার আগে ভাইয়া চলে আসছে। এইসবের মানে কি? আজকে তুমি আর আমি বিয়ে করতে যাচ্ছি, সেখানে ওর কাজটা কি? আল্লাহ, আমি আজকে বিয়ে করতে যাচ্ছি আর সেখানে আমার ফ্রেন্ড থাকবে না? এটা কোনো কথা বলো? সেজন্যই তো ওকে আমি ডেকেছি। আরে ভাই আজকে আপনারা বিয়ে করবেন, আর এটা একটা শুভ কাজ। আমার বান্ধবীর বিয়েতে আমি যাব না? আসলে কি ভাইয়া, আপনি যে বিয়ে করবেন সাক্ষী ছাড়া কিভাবে করবেন? আমি বিয়েতে সাক্ষী দেবো, সেটা বড় কথা না। আমি না ভাইয়া অনেক দিন মিষ্টি খাই না, আমার না মিষ্টি খেতে ইচ্ছে করছে, আর বান্ধবীর বিয়ের মিষ্টি সেটা তো আরো বেশি মিষ্টি হবে। আমি মিষ্টি খাবো। আচ্ছা মিষ্টিটাও থাক, আপনি তো নতুন একটা সংসার জীবন শুরু করবেন, নতুন একটা বাসায় যাচ্ছেন, বাসার তো গোছগাছের একটা ব্যাপার আছে, তাই না? আমি আপনাদের বাসায় গোছগাছ করে দেবো। এই ভাই শোন, নিজের কাজটা না নিজে কর। আমরা দুজন বিয়ে করছি, আমরা কোথায় বাসা নিব সেই বাসা তোকে চিনাবো। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আমি না তোকে মোটেও আমার বাসা চিনাচ্ছি না। ও আচ্ছা, আপনি বাসা চেনেবেন না? কোনো সমস্যা নাই, বাসা আমি নিজেই খুঁজে নেব। তাছাড়া আমার বান্ধবী তো প্রতিদিন ঘুম থেকে উঠেই হোয়াটসঅ্যাপে ওর লাইভ লোকেশনটা দিয়ে দেয়, 24 ঘন্টা আমার বান্ধবী কোথায় আছে সেটা আমি ফলো করি। আপনাকে কষ্ট করে বাসা চেনাতে হবে না। এইসবের মানে কি? হ্যাঁ আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, তুমি কাকে ভালোবাসো, আমাকে নাকি ওকে? আমি মানে তুমি ওর টান টানো, ও তোমার টান টানে, সবসময় তোমাদের মধ্যে চিপকা চিপকে একটা সম্পর্ক। আমি বুঝতে পারছি না, বিয়েটা তুমি আমাকে করতেছো নাকি ওকে? আহা, এটা কেমন কথা বলো? আমি তোমাকে ভালোবাসি আর ও আমার ভালো ফ্রেন্ড, তোমাদের দুজনকেই তো আমার দরকার, তাই না? আর সেটা যদি এরকম স্পেশাল কোনো ডে হয় তাহলে তো কোনো কথাই নেই। প্লিজ আর কিছু বলো না। ঠিক আছে, সবকিছুই বুঝতে পারছি, আর আমি ওকে আর কিছুই বলতেছি না, কিন্তু টিকিট শুধুমাত্র তোমার আর আমার 2টা কাটা হয়েছে, এক্সট্রা একটা কাটা হয়নি। ঠিক আছে চলো। শোন, নিজের টিকিটটা না নিজে কেটে নিস, তারপর কাউন্টারে নামিস। চলো। আচ্ছা মিষ্টি তো কেন, চলে ভাই। বিছনা পুরো কমপ্লিট, এমন গেলে একটা চাদর বিছাই দিমু আর 2টা বালিশ দিলে হয়ে যাবো। অবশ্য 3টা বালিশের দরকার ছিল, কিন্তু আজকে তো আমি থাকবো না। আচ্ছা ভাই, কাম করতে করতে না মেলা খিদা লাগে গেছে। হ ভাই, আমিও এটাই ভাবতেছিলাম, এই সারাদিন কত পরিশ্রম করছেন, আপনার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে। আর নীলাশা দেখেন না মুখটা কেমন শুকায় গেছে, তো আমার মনে হয় কি সবাই মিলে আমাদের খাওয়া দরকার। আপনি কাজ করুন, আপনি বরং নিচে যান, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি খাবার নিয়ে আসেন। আরে ভাই, আমি কইলাম না আমার শরীরটা টায়ার্ড, হাত পা একদম চলতেছে না।
আপনি যান না, খাবারটা নিয়ে আসেন। আরে ভাই, ভাই একটু বোঝার চেষ্টা করেন, মানে নতুন সংসার, একটু সুখ দুঃখের আলাপ করব, একটু ভালোবাসার আলাপ করব, বুঝতে পারতেছেন না? তার জন্য বলছি কি, সবচেয়ে ভালো হয় আপনি যান না, আমরা দুজন একটু কথা বলি, আপনি খাবারটা নিয়ে আসুন, দরকার হলে আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি যান। এই, আপনি আমার 500 টাকা কি দিবেন? এই যে লন, আপনার আমি 1000 টাকা দিতেছি। শুনেন, আর আমার বান্ধবী তো নতুন, এই প্রথম বিয়ে করছে, এর আগে কখনো বিয়ে করে নাই। ওই যে সংসার সম্পর্কে কিছু বুঝে, ওর সংসার জীবন সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি ওরে সংসার সম্পর্কে কিছু কথা বুঝাই দিব, তাইলে আপনারা সুখে থাকতে পারবেন। শুনেন, আমার বুঝাইতে আর বেশি সময় লাগবে না, 4-5 মিনিটে হয়ে যাব। আপনি যান, খাবারটা লয়ে আহেন, আমি ওরে বুঝাই দিই। ভাই আমার না তারপরেও যাইতে ইচ্ছা করছে না, আপনি যান না please। সোনা পাখি, যাও না, আমাদের তো এখন বিয়েই হয়ে গেছে, বলো এখন থেকে তো সব সময় আমি তোমার সাথে থাকবো। কয়েকটা মিনিটের জন্য আমার বন্ধু আমাকে কি যেন বলবে, একটু বলতে দাও না গো প্লিজ, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু বাবু আমরা কিন্তু পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হয়েছি, মানে আমি আর তুমি কিন্তু স্বামী স্ত্রী, আমাদের মধ্যে একটা ভালোবাসা হবে, একটা বন্ডিং হবে, তুমি কিন্তু সেই দিকটা খেয়াল রাখবে। হ্যাঁ, তোমরা কথা বলো, কাছাকাছি থাকো, কথা বলো, কিন্তু তারপরেও সবকিছু কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ তুমি টেনশন করো না। ভাই, আমানতের খেয়ানতকারীকে কিন্তু আল্লাহ একদমই পছন্দ করে না, ঠিক আছে? কথাটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আমি 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 যাচ্ছি, ঠিক আছে? কথা বলেন, যাই তাহলে, আমি বিরিয়ানি নিয়ে আসবো আসার সময়। হ্যাঁ? ঠিক আছে, মাংস আর আলু ভাড়ায় আইলেন। এই বল, কি বলবি, তাড়াতাড়ি বল। শোন, তোর আমি কাজটা যেভাবে করতে কইছি ঠিক সেইভাবেই করবি, আর যদি আমার কথা মতো কাজটা করতে পারোস তাহলে কিন্তু মিশন সাকসেস। আর আমি এই পর্যন্ত তো তোর কথা মতোই শুনতেছি, তোর কথা মতোই তো আমি এখন দেখ নতুন একটা পথে পা দিয়েছি। যাই হবে ভালো হবে, তুই চিন্তা করিস না, এখন এইসব নিয়ে কথা বলিস না। বলছিলাম যে টাকা দিও না, আমার কথা শুনলো না, কানে গেল না। আব্বা, আব্বা, এখন তো শুনবা না। হ্যাঁ হনতেছি, এরকম সারের মতো চিল্লাস কি লেখ, আমার কথা তো শুনলা না, কইলাম টাকা দিও না, টাকা তো দিলা, 2 মাসও টাকা দিতে পারলো না। আমি এদিক ওদিক থেকে টান দিয়া সুদন মাঠে টাকা দিলাম, কারণ এই মাসে টাকা দিব কই থেকে? এটা কি তোমার মাথায় আছে আব্বা? এবারে এই তুই যে বড় ভাই, তোর মনটার মধ্যে ডাক দেন, আমি তো বাপ, আমার মনের মধ্যে তো কুডাক দিতেছে যে পোলাটার কোনো বিপদ আপদ হয়েছে কিনা, তার লগে যোগাযোগ করতে পারতেছি না, খোঁজ খবর নাই, কোনো বিপদ আপদ হইতে পারে। তুই যে হেনে দোকানটা বন্ধ করে এখানে বইয়ে রইছস, তোর তো উচিত ছিল এখানে বইয়ে না থাকে তোর ছোট ভাই খোঁজ দেওয়া, ঢাকায় যাওয়া উচিত ছিল না? ফোন দিছিলাম, এর আগের নাম্বার বন্ধ, এরপর মেসেজ লোক পাঠাইলাম, ওইখানেও থাকে না, চেঞ্জ করছে। আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওর জন্য দোয়া দুরুদ করতেছি যে পোলাটার কোনো বিপদ হইলো কিনা, খোঁজ খবর নাই, আর তুই আইনে বই চিল্লাচিল্লি করতেছিস। আচ্ছা বাজান, কি শুরু করলি কত? তুই জানোস না তোর বাপের যে প্রেশার লো, একটু উত্তেজিত হইলে তো জ্ঞান আর ফেলাইব। তোর বাপের দিকে তো একটু খেয়াল করবি। আম্মা, আপনি তো খালি আব্বার হলে চিন্তা করেন। হ্যাঁ কিছু না, আমার কি হইব কোন তো? হ্যাঁ কি আছে? হ্যাঁ তো খালি গঞ্জে একটা দোকান আছে, হ্যাঁ কিছু না, আমার কি হইব? তুমি চুপ থাকো বৌমা, তোমার এসব নিয়ে চিন্তা করতে হইব না। তুমি খাওন পিন্দন পাইতাছো, এইটা নিয়েই থাকো, এইসবের লেগা আমরা আছি। আমার বইয়ের কথা তো ভালো লাগবো না, আমিও আব্বারে ভালো কথা কইছিলাম, আমার কথা শুনে নাই। এখন দেখি এই বাড়ি ঘর কেমনে ছাড়ো, দোকানপাট কেমনে ছাড়ো, পেটে তো ভাত জুটবে না কয়দিন পরে, তখন কি থালা নিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করণ লাগবো। হ্যাঁ সামরাই, আমি যদি কথাবার্তা ভিক্ষা খেলা লাগবে মানে কি কথাবার্তা লাগাম দে মোহে? হ্যাঁ, বাপ মায় কোনোদিন কি কোনো মাইয়া পোলার খারাপ চাইছে কোনোদিন? বাপ মার বুদ্ধি নিয়ে কোনো মাইয়া পোলা ভিক্ষা করছে? শয়তান জানি কোনকার, ফালতু কথাবার্তা না কয়ে দোকান খোল যায় যা। ঠিক আছে, দোকানে যাইতেছি। সুজন ভাই যে কয়দিনের দোকানটা দখল নেয় নাই, এই কয়দিন দোকানদারি করি, তোমরা কিছু খাও, আমরা কিছু পেটে দিই। গেলাম। তুমি একটু শান্ত হও না, তোমার তো শরীর ভালো না, প্রেশার লো, মাঝে মধ্যে মাথা ঘুরায় পড়ে যাও। একটু উত্তেজিত না হইলে হয় না, একটু ঠান্ডা থাকো না। আমি উত্তেজিত হই নাই, আমি অনেক আনন্দে আছি। আজ তো ভাত রান্ধো নাই, ভাতের বাতিল ডাইনি উপর করে আমি নাচি। শয়তান জানি কোনকার সবগুলা। নীলাশা বউ, এখানে 1.5 লাখ টাকা আছে, আর তুমি তো জানো যে বাবা কত কষ্ট করে আমাকে টাকাগুলো দিয়েছে। ওরা ভাবতেছে যে আমি ডাক্তারি পড়তেছি, কিন্তু আমি যে এদিকে
বিয়ে করে ফেলেছে সেটা কিন্তু জানে না। এখন এই 1.5 লাখ টাকায় কিন্তু আমাদের শেষ সম্ভব, বুঝতে পেরেছো? আর তাছাড়া অলরেডি কিন্তু 50,000 টাকা খরচ হয়ে গেছে এই ঘরের আসবাবপত্র, তারপর তোমার অ্যাডভান্স ভাড়া সবকিছু মিলিয়ে 50,000 টাকা অলরেডি শেষ। এই 1.5 লাখ টাকা আছে, এটা কিন্তু খুব যত্ন সহকারে আলমারির ভিতরে তালা মেরে চাবিটা কিন্তু তুমি তোমার কাছে রেখে দিবে, ঠিক আছে? এতদিনে তুমি একটা ভালো কাজ করেছো, টাকাগুলো আমার কাছে দিয়েছো। দেখো তোমার কাছে যখন ছিল তুমি অলরেডি 50,000 টাকা খরচ করে ফেলেছো। এখন এই 1.5 লাখ টাকা এটা আমি এমন ভাবে সুন্দর করে রাখবো, তুমি দেখো কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, খুবই কিন্তু যত্ন সহকারে রাখতে হবে, কারণ এইটা আমাদের শেষ সম্বল। এটা যদি চলে যায় তাহলে কিন্তু আমরা একবারে পথের ফকির। আর তার থেকে বড় কথা হচ্ছে এই বাসায় কিন্তু অনেক লোকের আনাগোনা আছে, ঠিক আছে? এই জন্য টাকাটাকে খুব সাবধানভাবে রাখতে হবে। তুমি অনেক লোকের আনাগোনা বলতে তুমি কাকে কাকে বুঝাচ্ছ তুমি? না না, আসলে আমি তোমার বন্ধুর কথা কেন বলতে যাব? আরে বাপরে, ও তো খুবই ভালো মানুষ, ও কি এই ধরনের কাজ করতে পারে নাকি? আমি বলছিলাম ওই যে ঘরের মধ্যে দারোয়ান তো আসতে পারে, তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ানের লোক আসতে পারে, কারণ আমাদের ঘরে তো ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে। তারপরে গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলার জন্য গ্যাসের লোকও তো আসতে পারে। এভাবে তো বিভিন্ন লোক আনাগোনা ঘরের মধ্যে আসতেই পারে, তাই না বলো? আমি তাদেরই কথা বলছিলাম, তারা তো আসা যাওয়ার পরে যদি জেনে যায় কোনোভাবে যে এখানে টাকা আছে, তা তো টাকাটাও নিয়ে যাবে, আর আমাদের শেষ সম্ভব ওটাও শেষ হয়ে যাবে। যদি তুমি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলো তাহলে ঠিক আছে, কিন্তু তোমার কাছে কি মনে হয় তুমি যে আমার বন্ধুকে উদ্দেশ্য করে কথাটা বলেছো সে ব্যাপারকে আমি বুঝি নাই না? আরে না না, তুমি তো আমাকে ভুল বুঝতেছো। আর তাছাড়া তুমি তো রাগ করো কেন বলো তো আমাকে? হ্যাঁ, এই যে আমাদের আগের যে ভালোবাসাগুলো ছিল, একটাবার তুমি এটা মনে করে দেখো, আমাদের কত ভালো সময় পার করেছি, আমাদের মধ্যে কত খুনসুটি ছিল, আমরা একে অপরকে কত সুন্দর করে বুঝতাম। এখন এই সব কিছু যদি আমরা আমাদের বিবাহিত জীবনে কনভার্ট করে মিলিত করতে পারি, তাহলে কি হবে? আমাদের সংসারটা সুখের হবে, আনন্দের হবে। আর তাছাড়া তোমার মনে নেই, তুমি কিন্তু মহিলা কলেজে পড়তে, মহিলা কলেজে পড়া সত্ত্বেও তুমি কিন্তু আমার কলেজে এসে ক্লাস করতে। তাহলে ভাবো একটাবার তুমি আমাকে কতটা ভালোবাসতে, কতটা ভালোবাসতে, কত দেখার জন্য তুমি ব্যাকুল হয়ে যেতে। এই ভালোবাসাটা, এই ব্যাকুলতাটা শুধুমাত্র আমাদের সংসারের মধ্যে লাগবে, তাহলেই দেখবে আমরা খুব সুখী আছি। হ্যাঁ বাবু, তুমি ঠিকই বলেছো, তোমাকে আমি অনেক ভালোবাসি, এই জন্যই তো আমি এই জায়গায় পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কিন্তু টাকাটা সাবধানে রেখো। হ্যাঁ, আব্বা, আব্বা, আব্বা। কি হয়েছে? বললাম চিল্লাস কা কি? হ্যাঁ ছিলাম না, যেটা কইছিলাম ওইটাই হইছে। সুজন ভাই আইসা দোকানের চাবি নিয়ে গেছে, আর কইছে যে 1 মাসের মধ্যে যদি টাকা দিতে না পারি তাহলে লোকজন নিয়ে এসে এই বাড়ি ঘরের দখল নিব। তখন আমরা যামু কই, থাকবো কই? পথে গিয়ে থাকতে হইব। কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। আব্বা শোনো, আব্বা আমি তোমারে কইয়ে দিতেছি, এই সব কিছু সিদ্ধান্ত তুমি নিছো, সব দায়ভার তোমার। তুমি কেমনে কি করবা, কেমনে সমাধান করবা, কেমনে টাকা পয়সা দিয়ে তারে বুঝ দিবা, বাড়ি ঘর দোকানপাট উদ্ধার করবা, তোমার ব্যাপার, ঠিক আছে? তুই 2 লাখ টাকা দিস কেমনে পারলো? কেমনে কেমনে মিজান পারলো? হ্যাঁ, আমি জানো, যেহেতু ওই যে হলো না, হয়ে গেল কারো কথা না শুনে আমি দিছি টাকা, দায় আমারই, অর্থাৎ প্রায়শ্চিত্ত আমারই তো করতে হইবে না। আমি যাবো মিজানকে খুঁজতে, তুমি এক কাজ করো, আমার পোটলাটা ভেঙে দাও, আমি কাল সকালেই যাবো। এইসব তুমি কি কইতাছো? তুমি ওরে কই খুঁজবা? ওর ফোন বন্ধ, ওই মেসেও ঠিক মতো থাকে না। তুমি ওরে কোন জায়গায় খুঁজা বেড়াইবা? আমি ওর বাপ, জন্মদাতা বাপ, পোলার গন্ধ শুইকা শুইকা আমি ঠিক করে খুঁজে বের করবো, তারপর কান্ডা ধরে জিজ্ঞাসা করবো, কেমনে পারলি তুই এসব? কেমনে? টানটানান! বউ, আমার কিন্তু বাজার করা সব শেষ হয়ে গেছে। আমি বাজার সদাইগুলো সুন্দর মতো রান্নাঘরে রেখে দিয়ে এসেছি, ঠিক আছে না? তুমি সব এনেছো? সব, যা যা বলেছি সব এনেছো তো? আরে হ্যাঁ, তুমি যা যা বলেছো আমি সব কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি চলে এসেছো। আচ্ছা ঠিক আছে, যাও এখন তুমি গোসল করে নাও আর আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আরে জান, এত ব্যস্ত কিসের জন্য? আরে আমার তো আজকে মুড করছে শুধুমাত্র আমি তোকে গান শোনাই, তোমার সাথে ভালোবাসা করি, প্রেম করি। কোন গানটা করতে ইচ্ছে হচ্ছে জানো? না ও বউ কথা কবে হইমু পোলার বাপ, আমার কানে কইয়া দে। খাটে
খাটের নিচে কি করতেছিল? হ্যাঁ, খাটের নিচে এই যে ক্লিপ, এই ক্লিপটা আমি আমার বান্ধবীরে খুব শখ করে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিলাম। আপনি যখন বাড়িতে ছিলেন না, তখন আমরা দুজনে খাটের উপরে বইয়া ক্যাশ ক্যাশ খেলতেছিলাম। হঠাৎ করে ক্যাশটা ধরতে পারি নাই, হাত ফসকায় খাটের নিচে চলে যায়। এই ক্লিপটা উঠাইলাম। ক্লিপ ক্লিপ উঠিয়েছেন তাই না? তো ক্লিপ ওঠা হয়ে গেছে, এখন চলে যান। ও ভাইজান, শুনুন আরেকটা কথা, বাজার সদাই তো সব কিছু করা শেষ। আমি আমার বান্ধবীর মুখে আপনার অনেক প্রশংসা শুনছি। আপনার হাতের রান্না নাকি খুব ভালো। আজকে এক কাম করেন, আপনি রান্না করেন, আমরা তিনজন মিলে খাই। আপনি যান, রান্নাটা করেন, আমরা দুজন বাকি ক্যাশ ক্যাশটা খেলে নিই। বাবু, তুমি কত করে বলেছো তোমার হাতে রান্না নাকি অনেক মজা, আমার তো এই পর্যন্ত রান্না করেই খাওনি। আজকে যাও, রান্না করে তুমি আমাদের দুজনকে একসাথে খাওয়াও। যাও। চল। ক্যাশ 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 ক্যাশ। সুমন, বাজান রে, কে মা? গেট খোল বাজান। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। বাজান, তোর বাপ তো 2-3 দিন ধরে ঢাকায় গেছে, আর তো কোনো খবর পাই নাই। এই আজকে বিছনা যাতে যায়, এই বিছনার নিচে একটা কাগজ পেয়েছি, দেখ তো এই কাগজটা কি এর? এটা তো চিঠি। চিঠি? দেখছে, বাবা সুমন, আমি তোর সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছি। তোর কথা না শুই না বাড়ির জায়গা জমি দোকান বন্ধক রাইখা মিজানের টাকা দিছিলাম। কখনো ভাবি নাই রে বাবা ওই আমার সাথে এমন করবে। আমি যাইতেছি মিজান রে খুঁজতে, খুঁজা তোর টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরুম। আর যদি না পারি তাইলে আর ফিরুম না রে বাবা। যদি না ফিরি তোর মায়ের একটু দেখে রাখিস বাবা। কি রে, চুপ করে আসোস কেন? চিঠিতে কি লেখা আছে? মা, আব্বা যে মিজান রে 2 লাখ টাকা দিছিল, এখন মিজান যদি টাকা না দেয়, আব্বা যদি টাকা না পায়, তাহলে আর নাকি বাড়িতে ফিরবো না। কি কইলি? তোর বাজান আইবো না? না না না, এটা হইতে পারে না বাজান, এটা হইতে পারে না। মা, তুমি ভেঙে পড়ো না। আচ্ছা, আমি অনলি শহরে যেতেছি মা। আমি যেমনি হোক আব্বারে হারাইতে দেবো। এত রাতে যাবি? কোনো সমস্যা নেই মা, আমি পোলা মানুষ, আমি রেডি হমো, রেডি হয়ে বেরোবো। হ্যাঁ, তুমি কান্নাকাটি করো না মা, দোয়া করো। হ্যাঁ, যাও, ঘরে যাও, ঘরে যাও। অভিযান ও বাবা, বাবা আমি তোর ওই আগের ঠিকানায় গেছিলাম, তা তারা কইছে তুই নাকি সেদিন অনেক আগেই চলে আইসস। আমি বললাম ফোন নাম্বার টাম্বার আছে কিনা, ঠিকানাটা। হ্যাঁ ও দিতে পারে না, তোর তো আগের ফোন নাম্বারটাও বন্ধ। পরে তোর ওই এক বন্ধু হ্যাঁ লাগে আমার রাস্তায় দেখা হয়েছে, এই কইলো এই জায়গার ঠিকানা দিছে। এখন বাবা এই দোকান তো লইয়ে গেছে, চাবি লইয়ে গেছে, ঘর দিয়ে আমাকে বাড়ি করে দিয়েছে। 2 লাখ টাকা দিয়ে বাবা জিয়া তার বাড়ি ছাড়াইতে হবে, ল পারতে বা কি করতেছেন? ছাড়েন। কি আশ্চর্য, গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? কে আপনি? আপনাকে কখনো দেখেছি এর আগে? আমি আপনাকে চিনি, আপনার সাথে আমার পরিচয় আছে। আর কি কি বাবা বাবা লাগিয়েছেন? মানে কি আপনি আমাকে সন্তান বলে দাবি করছেন? মাথা ঠিক আছে আপনার? পাগল নাকি? হ্যাঁ, আরে লুক এট মি অ্যান্ড লুক এট ইউ। একবার আমার দিকে দেখুন আর আপনার দিকে তাকিয়ে দেখুন, কোনো অ্যাঙ্গেল থেকে আপনি আমার বাবা হওয়ার যোগ্যতা রাখেন? আর একটা কথা আমি কোনোভাবে বুঝতেছি না, আপনার তো কোনো কমন সেন্সই নাই। আর কমন সেন্স থাকবে কোথা থেকে? আপনার তো ড্রেস আপ সেন্সই নাই। কি একটা লুঙ্গি পরেছেন, ফতুয়া, উস্কো খুস্কো দাড়ি, মাথার চুলগুলো কেমন। শুনেন, আমার বাবা হতে গেলে ন্যূনতম একটা যোগ্যতা লাগে, আর যেটা আপনার মধ্যে নেই। ঠিক আছে, এসব কথাবার্তা বাদ দেন, জান এখান থেকে। ধরো বেড়া এই করিস না তো, কেমন কথা কস? অনেকক্ষণ ধরে এই বই রয়েছি আমি, ক্লান্ত, তুই বাড়তে লো তাতে লো। আরে কি আশ্চর্য, কি সমস্যা আপনার? আশ্চর্য তো আপনি এই ধরনের ব্যবহার করছেন। আপনি যদি বয়স্ক না হতেন না, তাহলে আপনাকে একটা চড় মারতাম। যত সব কথা, রাই সমস্যা কি আপনার? তখন থেকে আপনি বাবা বাবা বলতেছেন, গায়ে হাত দিয়ে কথা বলছেন। আমি বললাম না আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনাদের মতো ছোট লোককে না আমার খুব ভালো মতো চেনা আছে। আর কি কি
মানে বড় লোক দেখলেই কি মানে গায়ে হাত দিতে ইচ্ছা করে নাকি? আপনাদের কোনো কমন সেন্স নেই? শুনুন, হয়তো বা কোনো অ্যাঙ্গেল থেকে আপনার ছেলের সাথে আমার চেহারাটা মিলে, বাট আপনি কি মিজান মিজান করতেছেন, সেই মিজান আমি না, বুঝতে পেরেছেন? এসব ধান্দাবাজি বাদ দেন, হ্যাঁ চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। আর যদি ভদ্র মতো না বের হয়েছেন, সুন্দর মতো দারোয়ান ডাকবো, ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। যান। দারোয়ান ডাকতে হবে না বাবা, আসলে কি হয়েছে জানেন, বয়স হয়েছে তো, চোখে আমি ঠিক দেখি না ভালো করে। আমার আমার একটা পোলাম এই আপনার মতো, আর একটা বড় দোকানদারি করে। এই পোলাটা পড়াশোনা ভালোই করতো, মাথাটা ভালো, ডাক্তারি করতে চাইছিল। ছোট্ট আগলায় রাখতাম, কোনোদিন বাড়িতে রাখতাম না। যদি বুকায় কামড় দেয় আমার বলে কষ্ট পাবে, কেউ চাইলে দিতাম না, খালাই দেয় যদি ব্যথা পাবে। নিজে না খাইয়া নিজের মুখে খাবার তুলে দিছি, মাথার ঘাম পান ফেলেছি। এত বড় শহরে আমি আমার পোলারে বাবা আমি হারাইয়া ফেলেছি। অন্যায় করেছি তো বাবা, মাফ করে দিন, বুড়া মানুষ তো, পোলার টাল বসে দিতে বাবা, মাফ করে দিন। আসসালামু আলাইকুম। আরে এতক্ষণে তোমার আসার সময় হইলো? আরে এতক্ষণ সময় লাগবে না, জিনিসপত্র সব আমি ডেলিভারি দিলাম, তারপর পেমেন্ট করলো, তারপরেই তো আসবো, তাই না? আর এইসব জিনিসপত্র গুছিয়ে আনতেও কি সময় লাগে না বলো? আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। কি ব্যাপার, তালা মারা গেল কোথায়? কেডা ফোন দিল? কে আবার? মিজানে? কাটে দাও। দাঁড়াও। হ্যালো, এই কই গেছো তুমি? ঘরে তালা মারা কেন? ঘরে তালা মারা তো তালা ভাঙিয়ে ফেলাও। অবশ্য ভাঙলেও তেমন একটা লাভ হইব না, সবকিছুতে ভিতরে ফাঁকা। যাই হোক, তোমার সাথে মনে হয় আমার আর দেখা হইব না, ভালো থেকো। এই শোনো, এখনো সিম কার্ডটা পাল্টাও নাই? সিম কার্ড পাল্টায় আর নতুন সিম বড় আরেকজনের নাম্বার দিতে হইব। চলো। হে আলামিন ভাই, একটু আগে একটা বৃদ্ধ মানুষ এসেছিল, উনি কই গেছে? এই লোকটা তো এই মাত্র বাড়ি এদিকে গেল। আচ্ছা ঠিক আছে।
আব্বা তুমি কোথায় আব্বা? আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করছি, আমি অবিচার করছি, আমারে তুমি মাফ করে দাও। আমি আমার ভাইয়ের লগেও আমি অন্যায় করছি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি কি করব আব্বা? আমি যারা ভালোবাসতাম, যারা বিশ্বাস করছি, এর কথা শুনে আমি শুধুমাত্র তোমার লগে এই ব্যবহার করছি। কিন্তু হ্যাঁ আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে আব্বা। তুমি কই গেলা আব্বা? আল্লাহ, আমার আব্বা কই? আমার আব্বারে আমার কাছে ফিরে আনো। আমি অনেক বড় অন্যায় করছি আব্বা। আব্বা, আব্বা তুমি কই আব্বা? আমার উপরে অনেক অভিমান করছে, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি আব্বা। আল্লাহ, তুমি আমার আব্বারে মিলা দাও আল্লাহ, আমি তারে পূজা পাই। ওরে সন্তান, যে সন্তান রে ছোটবেলায় মাটিতে রাখি নাই, যদি পোকামাকড়ে কামড় দেয়, মানুষের হাতে দেই নাই, যদি ফেলাই দেয়, আমার পোলায় যদি ব্যথা পায়, সেই সন্তানকে নিজে না খাইয়া নিজের মুখের খাবারটা তুলে দিছে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া এক মানুষ করছি। আশা আছে যে শেষ বয়সে আমি আঁকড়াই দিলে বাইসে থাকি।